আমাকে ওষুধ খাওয়ানো হয়েছে। তারা ৪-৫ জন ছিল। আমার জ্ঞান হারিয়ে আমি বিচার চাই যারা আমার সাথে এরকম করছে। সদ্য বিবাহিতা এই নববধূ বলছিলেন বাসর রাতে কিভাবে তার স্বামী সহ ৫ থেকে ৬ জন যুবক তার উপর অমানসিক নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন এই নববধূ। ছবি তুলে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দাও, এর মাথার চুলগুলো কেটে ছোট ছোট করে দাও। পাগলি মেয়ে বলবো আমরা। আমার বোনের তখন ছিল, তারপরে আমার বোন কি জানি খাওয়াছে। ২৭ আগস্ট গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার এক তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয়। বাসর রাতেই নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বামী আসিফ। এরপর আসিফ ও তার বন্ধুরা সংঘবদ্ধ ধর্ষণ করে এই তরুণীকে। ৬টা বড়ি খাওয়াছে, তারপর রাতে ৩টার সময় মুড়ি মাখা খিলেছে, পিঠে খিলেছে। খিলেনের পরে ওরা ঘর গেছে, ছেলের কাছে ফোন দিছে, ছেলে বলছে আমি আসি। সে কথা কয় আর অন্য ছেলে পেলে আসে হেলে ঘরের মধ্যে ঢুকছে। তারা কয় হেলে চিড়ে কাপড় পিন্দিয়ে দেওয়া ফেসবুকে ছেড়ে দেয় আমরা পাগলি হ্যান ত্যান এগুলো অনেক কিছু বলছে। এখন এলে গোবিন্দগঞ্জ নিয়েইনি রংপুর মেডিকেলে আছে। মেয়ে আমাকে অসুস্থ খুবই, বাসে কি নাই বাসে পাইনি। মেয়ের বাপু হলে চিন্তাতে ব্রেন স্ট্রোক করছে। যে হাতে মেহেদির আলপনা, যে চোখে নতুন জীবনের হাজারো স্বপ্ন, সেই হাত আর চোখ সাক্ষী হলো এমন নির্মম ও বর্বরচিত অধ্যায়ের। বিয়ের পবিত্র বন্ধনকে কলঙ্কিত করে বাসর রাতেই এই নববধূকে সম্ভ্রমহানির অভিযোগ উঠেছে তার স্বামী ও বন্ধুদের বিরুদ্ধে। আমাদের দাবি হচ্ছে যে যারা এই কুকর্মে লিপ্ত ছিল তাদের ফাঁসি দেয়। পরে গুরুতর অবস্থায় এই নববধূকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওনার হাজবেন্ড সহ ৫-৬ জন ওনাকে বিয়ের পরের দিন অথবা বিয়ের দিন করে এবং আমরা তৎক্ষণাৎ মহিলা অ্যাটেন্ডেন্স সহ পরীক্ষা করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওনার পার ভেজাইনাল ব্লিডিং ছিল, রক্তপাত হচ্ছিল এবং ওনার শরীরেও কিছু ক্ষতচিহ্ন ছিল, যার কারণে আমরা দেখে প্রাথমিকভাবে রেপ কেসই মনে হয়েছে। শনিবার রাতে নববধূর বাদী হয়ে আসিফের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৫ থেকে ৬ জনকে আসামি করে সাঘাটা থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় জড়িত স্বামী সহ প্রথমে ৭ জনকে আটক করে পুলিশ। তবে রিপোর্ট ছাড়াই পুলিশ অভিযুক্ত আসামিদের ছেড়ে দেয় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। কেন তাদেরকে জেলে না রেখে তারা কেন ছেড়ে দিল? পুলিশ বলছে ঘটনার সাথে সম্পৃক্ততা না পাওয়ায় নববধূর স্বামী বাদে বাকি ৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। অধিকতর তদন্তের জন্য আমরা যে একজন আসামি আছে তার 5 দিনের রিমান্ডের আবেদন করেছি। ছবি দেখানো হয়েছে কিন্তু তিনি কাউকেই আইডেন্টিফাই করতে পারেন নাই। নজরদারিতে আছে, ছেড়ে দেওয়া হয় নাই, থানা এলাকায় থাকবে এবং আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্যাতিতাকে পর্যবেক্ষণের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। ধর্ষণের আলামত ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষা করার পরে এটা নিশ্চিত হওয়া হয় যে আসলে উনি এ ধরনের ঘটনার শিকার। তার পরবর্তীতে আমরা সেই আলামতগুলো আবার অধিকতর পরীক্ষার জন্য ল্যাব টেস্টের জন্য আমরা ঢাকায় পাঠাই। এই সময়টা ওনারা আমাদের এখানেই চিকিৎসাধীন থাকবে এবং ওয়ান স্টপ ক্রাইসিস আন্ডারে ওনারা থাকবে। এই পাশে তো দুইজন দুই পাশে বসার চাপ দাও। কই আমার সিনিয়র কই? ভাই আর ভিডিও দিতে হোক জবাব দেন। আরে দেখো এই দিকে তাকাও। এই করে দাও সারোরা মালা কি? হ্যাঁ মায়ামণি এই ঘটনা কিসপে বড়ি খিলেছে, ৬টা বড়ি খাওয়াছে, তারপর রাতে ৩টার সময় মুড়ি মাখা খিলেছে, পিঠে খিলেছে। খিলেনের পরে ওরা ঘর গেছে, ছেলের কাছে ফোন দিছে, ছেলে বলছে আমি আসি। সে কথা কয় আর অন্য ছেলে পেলে আসে হেলে ঘরের মধ্যে ঢুকছে। তারা কয় হেলে চিড়ে কাপড় পিন্দিয়ে দেওয়া ফেসবুকে ছেড়ে দেয় আমরা পাগলি হ্যান ত্যান এগুলো অনেক কিছু বলছে। এখন এলে গোবিন্দগঞ্জ নিয়েইনি রংপুর মেডিকেলে আছে। মেয়ে আমাকে অসুস্থ খুবই, বাসে কি নাই বাসে পাইনি। মেয়ের বাপু হলে চিন্তাতে
ব্রেন স্টার্ট করছে, নাক মুখ দেওয়া করি। আমরা হলে ফাঁসি চাই, বিচার চাই। ওই যেগুলো ছেলেবেলে গিয়ে করছে তাকে আমরা ফাঁসি চাই। গতকাল সম্ভবত 1-1:30টার দিকে কাকুলি নামে একজন রোগী, ওনার বিয়ে হয় হচ্ছে মহিমাগঞ্জে, সাহেবগঞ্জ এলাকায়। উনি আমাদের এখানে আসে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। আসার পরে উনি এবং ওনার লোকজন যারা ছিলেন 3 থেকে 4 জন মহিলা মানুষ, ছেলে মানুষ, ওনারা কমপ্লেন করে হচ্ছে রোগীটাকে রেপ করা হয়েছে। এখন তাদের মতে যে ওনার হাজব্যান্ড সহ 5-6 জন ওনাকে বিয়ের পরের দিন অথবা বিয়ের দিন রেপ করে। এবং আমরা তৎক্ষণাৎ মহিলা অ্যাটেন্ডেন্ট সহ পরীক্ষা করি। পরীক্ষা করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওনার পার ভ্যাজিনাল ব্লিডিং ছিল, রক্তপাত হচ্ছিল এবং ওনার শরীরেও কিছু ক্ষতচিহ্ন ছিল, যার কারণে আমরা দেখে প্রাথমিকভাবে রেপ কেসই মনে হয়েছে। এবং ভ্যাজিনার ভিতরে একটু ল্যাসিনেশন ব্রুইজ টাইপেরও ছিল। পরে আমরা যেহেতু রক্ত যাচ্ছে, ওই জন্য রক্ত ম্যানেজ করার জন্য হার্টসল এবং অন্যান্য ফ্লুইড টুইড দিয়ে রক্ত বন্ধ করার ইঞ্জেকশন দিয়ে ভর্তি করে দিই। পরে রোগীটার আর একটু যাচাই বাছাই করে রোগীটার অবস্থা যখন একটু ক্রিটিক্যাল হয় তখন আমরা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রোগীটা